প্রতি সিলিন্ডারে আপনি 222 টাকা করে এটা বাড়তি গভর্নমেন্ট রেট নিচ্ছেন। কিন্তু কোম্পানি হ্যাঁ, রেট আমি গভর্নমেন্ট বাড়তি রেট। নিচ্ছি না। কোম্পানি কিনার থেকে আমি বাড়তি রেট নিচ্ছি না। হোলসেলার এবং খুচরা ব্যবসায়ী কেউ কিন্তু আপনার গভর্নমেন্ট আমি রেটের কিনার বাইরে পর- যাওয়ার আমি সুযোগ নেই। আমার যাই হোক, costing আপনার খরচ এখানে বাদ দিয়ে আমার কেনার পরে আপনি আমি কোনো কিনছেন বাড়তি কেন? নিচ্ছি আপনার না। সরকার রেট একটা দিয়েছে, সেটা ভায়োলেট করে আপনি এখন প্রথমে আমি কিনে তাহলে কি অপরাধ business বন্ধ করেছেন। করে রাখবো? আপনি নাকি সাময়িক আমি আপনাকে প্রয়োজনে সেটা করতে আমি হবে। কি শোনেন, business বন্ধ করে রাখবো? আপনি কোম্পানি আপনাকে আমাকে রেট প্রয়োজনে দিচ্ছে, সাময়িক আমাকে সেটাই কিনা করতে হবে। এখানে একটা পয়েন্ট আছে, আমি যতক্ষণ পর্যন্ত পরবর্তী গ্যাজেট না পাবো তখন তার আগে কিন্তু আগেরটা বলবৎ থাকবে, সেটা রেট তো আরো কম। আমি তো এটা এক তারিখ কিনে নিয়ে তো আপনি আসছি। প্রশ্ন করেন নাই যে আপনি নতুন প্রশ্ন গ্যাজেট করেন নাই? হয়নি, যে তখন- আগের তখন গ্যাজেট দাম কত অনুযায়ী তো ছিল? দাম 1300 কম, কত আপনি টাকা? বেশি আনলেন কেন? আগের গ্যাজেট যতক্ষণ পর্যন্ত পরবর্তী গ্যাজেট না আসবে তার মানে কি আগেরটা বলবৎ থাকে, নতুনটা আসলে পুরোনোটা বাতিল হয়ে যায়, পুরনো রেট অনুযায়ী তো আরো কম। আপনি প্রশ্ন করেন না কেন? আপনারা সবাই মিলে এইটা একটা সিস্টেম তৈরি করে ফেলছে। না, তো এখন আমাদের আমি সাথে সেটা- কোম্পানির সাথে আমরা কিভাবে আপনি সিস্টেম তৈরি কোম্পানিকে করব? বলবেন না, অবশ্যই আপনাকে কোম্পানির জরিমানা সাথে করা আপনার হবে, system বন্ধ থাকবে, করছেন। আপনি কোম্পানির সাথে বুঝবেন। তো কোম্পানির সাথে আমরা কিভাবে এটা তো কোম্পানি এটা করবে। এটা আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে, বর্ধিত দাম নিচ্ছেন। আপনি তো নিজেই দেখতেছেন কয়টা আপনি আপনি প্রতিটা সিলিন্ডারে 222 টাকা করে বাড়তি নিচ্ছেন। আপনি আবার 1798 বলেন টাকা তো হচ্ছে- কোম্পানি থেকে কিনা। কেন কিনেছেন আপনি? 1798 আপনি তখন রেট ছিল 1356 টাকা, কেন আপনি বর্ধিত দামে কিনেছেন কোম্পানিকে? কোম্পানিকে তখন এক তো তারিখ তাহলে থেকে আপনি new rate এনকারেজ দিছে। করবেন না। না, আপনি কোম্পানি। কোম্পানিকে জিজ্ঞেস এটা করেছেন? আপনারা কোম্পানিকে অ্যাকশন নিতে আরে ভাই, পারবেন। আপনি বুঝতে কোম্পানিকে চান না action- কেন? আপনারা যদি ছোট মানুষের কাছে যদি এসে যদি আপনারা যদি জরিমানা করেন, আপনি- বড়দেরকে যদি আপনারা ছেড়ে দেন, তাহলে আমরা ছোটরা দোকানদাররা কোথায় যাবে? এটা ছেড়ে দেওয়া হবে, আপনাকে বলা হয়নি, বলা হয়েছে তাহলে আপনার তো এটা আমরা কোম্পানি নিয়ে আগে যাব। তো আমরা অ্যানালাইসিস কেন করা বাড়তি দরকার ছিল কোম্পানির কাছে। কোম্পানি আপনারা প্রাইস দিবেন কত, আপনার ডিলারদেরকে কত টাকা প্রাইস দিবেন, আপনার কোম্পানিকে অ্যাকশন নেওয়ার দরকার ছিল আগে ফার্স্টে, তারপর আসতেছে আপনার মনিটরিংটা আমরা কোম্পানি থেকে ছোট start করব পর্যায়ে। নাকি খুচরা ব্যবসায়ী থেকে হোলসেলার হয়ে কোম্পানিতে যাব, সেটা আমরা বুঝবো। এক হচ্ছে আপনার মূল্য তালিকা নেই, দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রতিটা সিলিন্ডারে হচ্ছে 222 টাকা বর্ধিত আপনি মূল্য এটা- গ্রহণ আপনি করছেন। আপনার মাধ্যমে দুইটা দিয়েছি। অপরাধে আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা অর্থদণ্ড করা হবে। গভর্নমেন্ট রেট 1356 টাকা, আপনারা কেন আমার কাছ থেকে এই 1595 টাকা নিচ্ছেন? বারবার কথা বলার পরও বলতেছি যে এই দাম আমাদের, কিন্তু ওরা আমাদেরকে ব্যাট চালান দেয় এই যে 1256 টাকা, 1256 টাকা বা 46 টাকায় ব্যাট চালান দেয়। তাহলে আমরা গভর্নমেন্টকে কী দেখাবো যে একজন এখানে আসলে আপনারা 1300-1700 টাকা কেন বিক্রি করতেছেন? আমরা 1600 টাকা কিনে আনতেছি, ট্রান্সপোর্ট সব মিলে আমাদের বিক্রি করতে হচ্ছে 1700 টাকা। সরকার একটা গ্যাসের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করে দিয়েছে, 12 লিটারের 12 কেজির যে সিলিন্ডার, সেটার দাম নির্ধারণ করে দিয়েছে 2 তারিখে 1728 টাকা। আমরা এই প্রতিষ্ঠানে এসে যে বিষয়টা দেখলাম, ওনারা 1728 টাকার গ্যাসটা বিক্রি করছেন 1950 টাকা। দ্যাট মিনস হচ্ছে আপনার 222 টাকা হচ্ছে আপনার বর্ধিত মূল্য গ্রহণ করে তারা বিক্রি করেছেন। তো সেটা কেন বিক্রি করেছেন সেটার যখন আমরা জিজ্ঞেস করলাম, তারা বললেন যে কোম্পানি বাড়তি নিচ্ছে। একটা আমাদেরকে প্রমাণও দেখালেন, তবে সেটা হচ্ছে আপনার এপ্রিলের 1 তারিখে তাদের কেনায় পড়েছে বাড়তি। তবে বাড়তি কেনার ক্ষেত্রে তাদের যেটা আসলে কোম্পানির কাছে জিজ্ঞেস করা দরকার ছিল, আগের যে রেট ছিল সেই রেটের থেকে কেন বাড়তি নিচ্ছে সেটা তাদের জিজ্ঞেস করা দরকার ছিল। এটা একটা বিষয়, তারা সেটা করেননি। সাথে সাথে যখন কোম্পানি বাড়তি চাচ্ছে বলে তারা দাবি করছেন, সেই বিষয়টা সরকারি দপ্তর যারা মনিটরিং করে তাদেরকে জানানো দরকার ছিল। তারা এই দুইটা কাজ না করে তারা বর্ধিত মূল্যে এনে এখানে আরও বেশি বর্ধিত মূল্যে বিক্রি করছেন। তারা দুই দিক থেকে অপরাধ করেছেন। তবে তারা যেটা দাবি করছেন যে একটা ডকুমেন্টস দেখিয়েছে, সেটার আমরা সত্যতা যাচাই করব। যদি সেই ক্ষেত্রে কোনো স্টেক হোল্ডার কিংবা কোনো হোলসেলার কিংবা কোনো কোম্পানি যদি আপনার দেখা যায় যে দায়ী, তাকে বর্ধিত মূল্য নেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নিব।